কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু অনেক চেষ্টা করার পরও কিছু না পাওয়ার বেদনা সারা জীবন থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। আপনি দেখবেন অল্প চেষ্টায় যদি কোনো কিছু পাওয়া যায় না, তার চেয়ে যেটা বেশি কষ্ট করে পাবেন সেটাতে বেশি আনন্দ এবং সুখ থাকে। সেটা হোক কারো ভালোবাসা অথবা সেটা হোক কোনো জিনিস। ভালোবাসা আর জিনিস কেন বললাম? চলেন আগে শুরু করি ভালোবাসাটা দিয়ে। ভালোবাসাটা এই জন্যই বললাম যে আপনি যদি কাউকে ভালোবাসেন, যতই আপনি তার জন্য করেন, আপনার যদি কলিজাটাও কেটে দেন না, সে কিন্তু আপনাকে ভালোবাসবে না। যে আপনাকে ভালোবাসার সে এমনিতেই ভালোবাসবে। অল্প কিছুতেই ভালোবাসবে। আর যে আপনাকে ভালোবাসবে না তার যত কিছুই করেন না কেন সে কখনোই আপনাকে ভালোবাসবে না। আর কোনো জিনিস যদি আপনি অল্প পরিশ্রমে পেয়ে যান না, যেমন বাবার সম্পদ, অল্প পরিশ্রমে যদি পেয়ে যান সেটাতে সেরকম গুরুত্ব থাকবে না। আর যদি আপনি সেটা নিজে চাকরি করে অর্থ উপার্জন করে যদি কেনেন, তাহলে সেটার প্রতি না মায়া দরদ বেশি থাকে। আমার কাছে আমার সংসারটাও ঠিক সেই রকম। আমার সংসারটা আমি অনেকটা গুছিয়ে নিয়েছি নিজের ভালোবাসা, আবেগ আর অনুভূতি দিয়ে। আমার কাছে আমার সংসারে যতটুকু আছে ততটুকু নিয়ে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমি একটা জিনিস প্রত্যেক মাসে, মাসে করি আর সেটাতেই আমার মনে হয় আমার কাছে সন্তুষ্টি। বাবার দেয়া অর্থ সম্পদে যদি পেতাম তাহলে হয়তোবা এতটা সুখ পেতাম না। আর সকালে আমি বাবুকে নাস্তাটা দিয়েছিলাম। ও আজকে নাস্তাটা করেনি। ও এমনি থেকেই চলে গেছে। ও স্কুলে চলে যাওয়ার পর আমি আবার সব কেটে বেছে সব গুছিয়ে নিলাম রান্না করার জন্য। আর শীতের মধ্যে সবজি খাবো না সেটা তো হয় না। এইজন্য বিভিন্ন রকমের সবজি বিভিন্নভাবে কেটে রাখলাম। এখানে আমি পালং শাক আর ফুলকপি মিক্সড করে একটা সবজি রান্না করব। আর বাকি সবজিগুলো আমি উঠিয়ে রাখবো বক্সে। পরের দিন রুটির সঙ্গে ভাজি করব বলে। আর পাশে আমি এখানে মাছ ভেজে নিয়েছিলাম। এটা পুঁটি মাছ ছিল। আসলে পুঁটি মাছ আমার তরকারিতে তেমন ভালো লাগে না। মনে হয় পুঁটি মাছ যদি ভেজে খাই তাহলে একটু ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে কখন? বর্ষার সময় যখন পুঁটিতে ডিম থাকে তখন খেতে ভালো লাগে। তখন মনে হয় এমনিতে ঝোল করলে সেটা খেতে ভালো লাগে। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে ছোট একটা মাছ রান্না করব। এভাবে মাছ ভুনাটা ওর বাবা খুব পছন্দ করে। এইজন্য আমি ওর বাবার জন্য রান্না করছি। যদিও এই মাছটা আমি খাই না, ওর বাবা এটা পছন্দ করে। আর যেহেতু আমি আর বাবু খাবো না, এইজন্য ওর বাবার জন্যই রান্না করব। আর একটু ঝাল, ঝাল করে রান্না করব। আসলে এই মাছটা এভাবে ঝাল, ঝাল করে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। আর পাশে শাকটা রান্না করব। ওই কড়াইতে আমি রান্না করে নিচ্ছি। যেহেতু এটাও মাছের তরকারি, ওটাও মাছের তরকারি। এজন্য আমি আর তো কড়াইটা চেঞ্জ করলাম না। আমি এখানে পালং শাকটা ছোট মাছ দিয়ে রান্না করব। আর এখানে আমি অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখবো। তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। আর সকালে যেহেতু নাস্তাটা করা হয়নি, ওর বাবা স্কুলে বাবুকে রেখে এসে বলল যে, "আসো তাহলে ২ জনে একসঙ্গে খাই।" ওর বাবা তো অফিসে চলে গেছে। এখন আমি আবার রান্না-টান্না শেষ করে বাবুকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছি। আসলে রান্না শেষ করে সেরকম টাইম থাকে না। তাড়াতাড়ি করে বাবুকে নিয়ে আসতে যেতে হয়। এই তো বাবুকে স্কুল থেকে নিয়ে আসার পর মেয়ে একটু ডান্স দিচ্ছে, তাই আবার আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন।